আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি লাচ্ছা সেমাইয়ের খুব মজার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। লাচ্ছা সেমাই অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তো আমার রেসিপি ফলো করে একবার এইভাবে সেমাই রান্না করে খাওয়ার অনুরোধ থাকলো। আশা রাখছি আপনারা নিরাশ হবেন না এবং এইভাবে একবার খেয়ে মজা পেলে আর জীবনে কখনো অন্যরকম করে রান্নাই করবেন না। তো এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ। তো লবণ আর চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিব। আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান এবং ওখানে আমি 2 প্যাকেট সেমাই দিয়েছি। এখানে 200 গ্রামের 2 প্যাকেট সেমাই, দ্যাটস মিন এখানে 400 গ্রাম সেমাই। তারপর ওই সেমাইয়ের সাথে আমি দিয়ে দিলাম এখানে 1/3 কাপের একটু কম চিনি আর 1/3 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1 মুঠ কিশমিশ, তারপরে 1 মুঠ পরিমাণ কাজু বাদাম, 1 মুঠ পরিমাণ কাঠবাদাম, তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ ঘি। তো সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সেমাইগুলো ভাজবো। আমি কিন্তু পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এতে করে চুলার হিটটা সরাসরি সেমাইয়ের মধ্যে লাগবে না, একদম অল্প আছে সেমাইটা অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে ক্রিস্পি হয়ে যাবে। আর এই ফাঁকে দুধটাও ঘন করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর আমি সেমাইটাকে নেড়ে নেড়ে একটু ভেজে নেব। আর এই সেমাইটা একদম ক্রিস্পি করে ভাজবো। আমরা ছোটোবেলা থেকে কিন্তু এইভাবে লাচ্ছা সেমাই খেয়ে বড় হয়েছে। আমার আম্মা সবসময় আমাদেরকে এইভাবে রান্না করে দিতেন। আর এই সেমাইটা কিন্তু দুধে ভিজানোর চাইতে এমনিতে শুধু খেতেও কিন্তু অনেক মজা। তো এইভাবে কিছুক্ষণ ভাজার পর কিন্তু সেমাইয়ের রঙটাও একটু চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে হয়ে যাবে। আর আপনি একটু মুখে দিয়ে দেখবেন কতখানি ক্রিস্পি হয়েছে। যখন দেখবেন একদম কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, একদম ক্রিস্পি হয়ে গিয়েছে, তখন চুলার জালটা বন্ধ করে দেব। সেমাই এবং দুধ দুটোই কিন্তু আমি ঠান্ডা করে নিব। তো সেমাইটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা এয়ারটাইট কাচের জারের মধ্যে সেমাইটা ঢুকিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর এইভাবে কিন্তু অনেক দিন সেমাই আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখনই আপনি সেমাইটা বের করে একটু দুধ জাল দিয়ে খেয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু সেমাই ভেজে রেখে সংরক্ষণ করার অনেক সহজ একটা উপায়। আর এখানে আমি এখন বাকি সেমাইটাকে দুধে ভিজিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে, সেমাই এবং দুধ দুটোই কিন্তু ঠান্ডা হতে হবে। যদি দুইটার একটাও গরম থাকে এতে কিন্তু সেমাই গলে একদম ক্যাতক্যাতে হয়ে যাবে, আর সেটার টেস্ট একদম খেতে ভালো লাগবে না। আর যখন দুধ ঠান্ডা থাকবে আর সেমাইটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন সেমাইটা কিন্তু একদম গলে যাবে না, কিছুটা খেতে দানা দানা থাকবে, আর খেতেও কিন্তু অনেক দারুণ লাগে। তো সেমাইটা আমার ভিজানো হয়ে গিয়েছে। এই যে দেখেন 1 লিটার দুধের মধ্যে কিন্তু আমি ওখান থেকে অর্ধেক পরিমাণ সেমাই দিয়েছি। সেমাইটা প্রথমে অল্প দিব, তারপরে দুধটা দেওয়ার পরে যদি প্রয়োজন হয় আর একটু সেমাই দিয়ে দেব। কারণ সেমাইটা কিন্তু প্রথমে পাতলা থাকলে পরে ভিজে কিন্তু একদম ভারী হয়ে যায়, তখন কিন্তু দুধটা একদম ঘন হয়ে সেমাইটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সেমাই এবং দুধের পরিমাণ খুব আন্দাজ করে দিতে হবে। তো এই পর্যায়ে এসে আমি সেমাইটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এটাকে সার্ভ করব। আর ডেজার্ট আইটেম সবসময় ঠান্ডাই খেতে মজা। তো আমার আজকের সেমাইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে? আর যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক দিয়ে দেবেন। আশা করছি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।